দুইজন বিরোধী দলীয় দুইজন মহিলা ওনারা আলাপ করছিলেন তাদের গৃহকর্মীর সামনে। তাদের এক পুরনো বুয়া তাদের কাছে বসে কথা শুনছিলেন দুইজন মহিলাদের কথা। তা এক পর্যায়ে সে জিজ্ঞেস করলো, সেই বুয়াটা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে খালাম্মা, আপনারা যে বললেন যে হাসিনা দেশটাকে বেঁচে ফেলছে, উনি কি শুধু দেশটা বেঁচে ফেলছেন না মানুষ শুদ্ধ বেঁচে ফেলছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু দেশটাই বেঁচে ফেলছে না আমাদেরকেও বেঁচে ফেলছে? তো সেই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন কিছুদিনের মধ্যে। ওকে, তার ক্ষমতার মানে একটা শেষ হয়ে আসছে, এটা আমরা বিভিন্ন জায়গায় বাতাসে আমরা বুঝতে পারছি এবং ঘাবড়ে গেছে অনেকে। আইনমন্ত্রী যে কথাটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ, যে লক্ষ লক্ষ লোক মারা যাবে, আওয়ামী লীগের লক্ষ লোক মারা যাবে যদি ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। আমার প্রশ্ন হলো যে আইনমন্ত্রী যদি আইনের শাসন ভয় পায় যে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করা হয়, সে কি ধরনের আইনমন্ত্রী আপনারাই যাচাই করেন? এবং তার এত ভয় কিসের? একটা উপায় আছে, সলিউশন আছে, বড় অন্যায় করবেন না যার ফলে আপনাকে দেশ থেকে আপনাকে পালাতে হবে, আপনার নিজেরই মনে হচ্ছে দেশ থেকে পালানো উচিত, এরকম কাজ করবেন না ক্ষমতায় থাকতে। কিন্তু উনি অলরেডি করে ফেলেছেন এবং দেশ থেকে পালাবার জন্যেও উনি এবং ওনার নেত্রী, ওনারা দুইজনই ব্যবস্থা করছেন। আমাদের নির্বাচন সম্বন্ধে অনেক ধরনের প্রশ্ন উঠেছে। ওবায়দুল কাদের সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। বিরোধী দলকে আমি জানাতে চাই যে এইবারের নির্বাচনটা সুষ্ঠু হবে। চমৎকার কথা, আমার খুব মানে এই কথাটা আপনাদের সবাইকে মনে করে দিতে পারি। এইবারের নির্বাচনটা সুষ্ঠু হবে মানে তারা ক্ষমতায় আছে কি ধরনের নির্বাচনে সে নিজেই মোটামুটি স্বীকার করে ফেলেছে যে ফ্রড, ভোট ফ্রড এবং মানুষকে অত্যাচার করে দুইটা নির্বাচন তারা পার হয়ে গেছে, এই জিনিসটা উনি স্বীকারই করেছেন। এইবার কিন্তু সুষ্ঠু হবে। এখন আমার প্রশ্ন হলো যে কোন মানুষটা দুইবার ফ্রডে পড়ে তৃতীয়বার আবার সেই ফ্রডদেরকে বিশ্বাস করে? এটা তো বাঙালিরা করবে না, কয়েকজন দালাল ছাড়া, এবং দালাল কয়েকটা দল ছাড়া সাধারণত এই ধরনের ব্যবহার আপনারা আশা করেন না। এবং আমরা জানি পরীক্ষিত ভোট চোর, চোর এবং ভোট চোর দুইটাই, পরীক্ষিত ভোট চোরের কাছে আবার এই দায়িত্ব দেওয়াটা এটা মারাত্মক ভুল।